নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আগামী ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। তো দেখো, 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছিল তাদের ইন্টারভিউ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। তবে সেই ইন্টারভিউতে প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, কারণ এই ইন্টারভিউতে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে এবং এর মধ্যে থেকে ফ্রেশ যারা ডিএলএড ক্যান্ডিডেট তারাই কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তো সেই সংখ্যাটা কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো রিকোয়েস্ট রইল, তোমরা যারা যারা 2022 টেট পাস ক্যান্ডিডেট আছো তোমরা প্রত্যেকে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 2022 টেটে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো দেখো, এই বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি, তাই তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। তো দেখো কি বলা হচ্ছে, 2022 টেটে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, যে প্রথমেই জানাই 2022 টেটে অনেক পাস করলেও সকলে ইন্টারভিউতে বসতে পারবে না। মোট পাস করেছিল 1,50,000 ক্যান্ডিডেট, এখান থেকে অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি 2022 টেটে পাস করেছিল প্রায় 1,50,000 মতো ক্যান্ডিডেট, এবং এই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট পাস করলেও এরা প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। এখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো কারা কারা বাদ হবে সেটা এবার আমরা দেখে নিই। তো দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে এখান থেকে বিএডরা বাদ যাবে। 11ই আগস্ট যে জাজমেন্ট হয়েছিল, সুপ্রিম কোর্ট তরফ থেকে যে জাজমেন্ট দেওয়া হয় 11ই আগস্ট, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে বিএডরা কোনোভাবে প্রাথমিকের জন্য যোগ্য নয়, তাই বিএডরা প্রথমেই কিন্তু বাদ হয়ে যাবে। তো এই যে 1.5 লক্ষ ক্যান্ডিডেট ছিল, প্রায় 1,50,000 যে ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে থেকে প্রায় 97,000 বিএড ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। প্রায় 97,000 বিএড ক্যান্ডিডেট রয়েছে এই 1.5 লক্ষ ক্যান্ডিডেটদের মধ্যে। তো তারা প্রথমেই বাদ হয়ে যাবে। তো তাহলে পড়ে থাকছে কত ক্যান্ডিডেট? 53,000 ক্যান্ডিডেট পড়ে থাকছে। তো প্রথমেই বিএডরা বাদ হয়ে গেল। এরপর বলা হচ্ছে এখান থেকে এনআইওএস ডিএলএডরা বাদ হয়ে যাবে 28শে নভেম্বর জাজমেন্ট অনুযায়ী। তো দেখো, সুপ্রিম কোর্টে 28শে নভেম্বর একটা জাজমেন্ট দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 18 মাসের এনআইওএস ডিএলএড কোর্সটা কখনোই 24 মাসের রেগুলার ডিএলএড কোর্সের সঙ্গে সমতুল্য নয়, তাই এনআইওএস ডিএলএডরাও প্রাথমিকের জন্য যোগ্য নয়, তাই এনআইওএস ডিএলএডরাও বাদ হয়ে যাবে। তো সেই 1.5 লক্ষ ক্যান্ডিডেটদের মধ্যে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরাও ছিল। তো প্রথমেই 53,000 ক্যান্ডিডেট বাদ হয়েছে বিএড। তো সেই 53,000 ক্যান্ডিডেট থেকে আমি ধরে নিলাম প্রায় 10,000 এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। তো 53,000 থেকে 10,000 ক্যান্ডিডেট বাদ দিলে পড়ে থাকছে 43,000 ক্যান্ডিডেট। তো দেখো, এই 43,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকেও কিন্তু কিছু ক্যান্ডিডেট বাদ যাবে। তো কারা কারা বাদ যাবে? তো দেখো, এখানে কি বলা হচ্ছে যে এছাড়াও এখান থেকে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে যারা এখনও ডিএলএড কোর্স কমপ্লিট করেনি এবং যারা অলরেডি সার্ভিস পেয়ে যাবে, তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো দেখো, এই যে 43,000 ক্যান্ডিডেট, এই 43,000 ক্যান্ডিডেটের মধ্য থেকে এখানে ছিল অনেকে 2014-17 ক্যান্ডিডেটও ছিল যারা নতুন করে 2000 টেটে পরীক্ষা দিয়েছিল। তো তারা যেহেতু আগের প্যানেলে চাকরি পেয়ে যাবে, তাই তারা অনেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। এবং এছাড়া এমন এমন ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো ডিএলএড কোর্সটা কমপ্লিট করেনি, তারা নতুন ভর্তি হয়েছে ডিএলএড কোর্সে, তারা এখনও কোর্সটা কমপ্লিট করেনি, তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। তো প্রায় ধরে নিলাম 43,000-এর মধ্য থেকে প্রায় 7,000 ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। এরকম ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে, যাদের ডিএলএড কোর্স কমপ্লিট হয়নি, এরকম ক্যান্ডিডেট প্রায় 7,000 রয়েছে। তো এই 7,000 ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো পড়ে থাকছে 36,000। তো আগামী ইন্টারভিউতে এই 36,000 ক্যান্ডিডেটই কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। 2022-এ যে ইন্টারভিউ, 2022 টেটকে নিয়ে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, সেখানে এই 36,000 ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। এবার আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো দেখো, এই প্রশ্নটা তোমরা প্রত্যেকেই বারবার জিজ্ঞাসা করেছো যে 2022 টেটের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। তো দেখো, তোমাদেরকে বলে রাখি যে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এটা এখনই বলা সম্ভব নয়, কারণ আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার, তারপর ইন্টারভিউ শুরু হবে। তাই ইন্টারভিউ শুরু হতে কিছুটা সময় লাগবে। তো দেখো, পর্ষদের তরফ থেকে আগে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করা হবে। ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি না করলে ইন্টারভিউ শুরু হবে না। ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করার পর কিছুটা সময় লাগবে, তারপর ইন্টারভিউ প্রসেস শুরু করবে পর্ষদ। তো সেই জন্য কিছুটা সময় লাগবে, তাই ইন্টারভিউ এখনই শুরু হবে না, আগে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। এবার ইন্টারভিউর বিজ্ঞপ্তি হয়তো ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চের শুরুতে হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে পারে। এবং
ভোটের পর যে লোকসভা ভোট রয়েছে, যে এরপর ধরে রাখতে পারো যে লোকসভা ভোট রয়েছে, সেই লোকসভা ভোটের পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিতে পারে পর্ষদ। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।